আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের বারের মতো এবারও নিয়ে আসলাম সামারি। সামারিকে অনেকেই ভয় পায়, সামারি মুখস্থ করে, কিন্তু পরীক্ষায় সেই প্যাসেজ থেকে আসে না। সামারি হলো কোনো একটা লম্বা বিষয়কে সংক্ষেপে উপস্থাপন করা। তো সেই সামারি হতে পারে যে কোনো একটা টপিক নিয়ে। এই সামারি এত মুখস্থ করার দিন শেষ, এত মুখস্থ করা সম্ভব নয়। তাই আজকে নিয়ে আসলাম তোমাদের উপকারের জন্য সামারির ফরম্যাট। প্রথমে লিখবা দিস প্যাসেজ ইজ ফোকাসড অন অ্যান্ড মেইনলি রাইটেন অ্যাবাউট সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় যে কোনো বিষয় তুমি প্যাসেজ প্রথমে পড়বা, সুন্দর মতো পড়ে দেখবা প্যাসেজটার মধ্যে তোমাকে কি চাওয়া হচ্ছে। বেশিরভাগ প্যাসেজে সামারিতে আসার সম্ভাবনা থাকে মাউন্টেন মাউন্টেন্স এটা নিয়ে, মানে পাহাড় নিয়ে, বা তোমার যে কোনো একটা প্যাসেজ দিতে পারে। তুমি প্যাসেজ প্রথমে তোমাকে ধরতে হবে এটা কি সম্পর্কে, সেই বিষয়টা সেখানে দিবা, সেই বিষয়ের নামটা। যেমন টি প্ল্যান্টেশন একটা তুমি অ্যাবাউট টি প্ল্যান্টেশন যদি চাই, টি প্ল্যান্টেশন সম্পর্কে আসলে টি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন সম্পর্কে চাইলে ডিফরেস্টেশন এখানে দিবা। তারপরে সেকেন্ড লাইন, ওই লাইনে আর লিখবা না, ফুল স্টপের পরে আবার নিচে লিখবা। এই প্যারা যদি এই পর্যন্ত আসে, তারপর আর এটা এনে লিখবা না, এটা নিচে মনে করবা এটা। তারপরে লিখবা obviously it is a fascinating and gripping issue that which cannot go without deep thinking। তারপরে এখানে ফুল স্টপ দেওয়ার পরে এখানে আর কিছু লিখবা না, এটা যদি এখানে শেষ হয় এখানে ফুল স্টপ। তার নিচে থেকে পেসেজের গুরুত্বপূর্ণ দুইটি বা তিনটি অথবা একটি, মানে গুরুত্বপূর্ণ একটি লাইন তোমাকে বাছাই করতে হবে। বাছাইকৃত লাইনটি এই জায়গাতে তুমি লিখে দিবা। এই জায়গাতে লেখা দেওয়ার পরে তারপরে এই লাইনের নিচে, এই লাইন যদি তোমার লিখতে এখানে শেষ হয়, এখান থেকে শুরু করা যাবে না, লিখতে হবে এখান থেকে। তারপরে লিখবা এট লাস্ট উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। তুমি যদি এতটুকু লিখতে পারো, তুমি 10-এ 10ই পাবা। 10-এ মানে 10ই পাবা তুমি। কোনো টিচারের ক্ষমতা নাই, তুমি যদি যেভাবে তোমাকে দেখাই দিয়েছি এভাবে যদি তুমি লিখতে পারো, তোমাকে 10-এ 10 দিতে বাধা করবে কোনো টিচারের ক্ষমতা নেই, তুমি যদি এভাবে লিখতে পারো। আর ইংলিশে তোমার হাতের লেখা মেনটেন করে তোমার নাম্বারের উপর। অনেক টিচার আছে তোমার এই তোমার নাম্বারটা ডিভাইড করে বিভিন্ন হাতের লেখার উপরে রেখে দেয়। যেমন 10 নাম্বারে যদি থাকে, হাতের লেখার নিগে তোমার 4 মার্ক রেখে দিবে। তোমার হাতের লেখা যদি তুমি A+ পাও, তোমাকে 4 ধরেই দিয়ে দিবে। আর যদি তুমি হাতের লেখা তোমার খারাপ থাকে, তোমার ওই 4 আর তোমাকে দিব না, 4-এর জায়গায় তোমাকে 2ও দিতে পারে। তাহলে তুমি 6-এর মধ্যে 8 পাইবা। তোমার হাতের লেখার উপর এটা নির্ভর করবে 10-এ 10 পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।